আসুন আমরা সবাই যোগা করি, কারণ যোগা করলে আমাদের শরীর খুব ভালো থাকে। তো প্রথমে আমরা যোগাতে ওয়ার্ম আপ করে নেব, যাতে পরে যে যোগাগুলো আমরা করব সেটা করতে অনেকটা ইজি ফিল হয়। তো প্রথমে কয়েকটা ওয়ার্ম আপ আমরা করে নেব। এরপর আমরা শুরু করছি পদ্মাসন। পদ্মাসন করলে আমাদের কনসেন্ট্রেশন বাড়ে, স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং নার্ভাস সিস্টেম ঠিকঠাক থাকে এবং আমাদের শরীরে এনার্জিও আমরা পাই। হার্ট ও ফুসফুস ভালো থাকে। তো ডেলি বেসিসে আমরা যদি পদ্মাসন করতে পারি, আমরা অনেক কিছু বেনিফিট পাবো। এরপর আমরা করছি সুখাসন। এতেও আমরা অনেক কিছু বেনিফিট অবশ্যই পাবো, যেমন শরীরে কোনো জড়তা ভাব থাকবে না এবং আমাদের কনসেন্ট্রেশন বাড়ে। এরপর আমরা করব বজ্রাসন। বজ্রাসনের অনেক উপকারিতা আপনারাও জানেন, যে এটা আমাদের হজম ক্ষমতা ভালো রাখতে সাহায্য করে, অর্থাৎ আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে সেটাকে বেটার রাখতে সাহায্য করে। তার সাথে সাথে আরও অনেক উপকারিতা এই বজ্রাসন থেকে পাওয়া যায়। এরপর আমরা করব উষ্ট্রাসন। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বয়স হওয়ার সাথে সাথে কুঁজো হয়ে যান। তো এই যোগাটা যদি নিয়মিত অভ্যাস করেন, তাহলে কিন্তু কুঁজো ভাব থেকে মুক্তি পাওয়া যাবে। এরপর করছি অর্ধকূর্মাসন। এটা বজ্রাসনে বসে হাত দুটোকে সামনের দিকে এগিয়ে নিয়ে করতে হবে। তো এটাতেও আমরা পেটটাকে খুব ভালো রাখতে পারি, অর্থাৎ হজম ক্ষমতাকে খুব ভালো রাখতে পারি। হজমের যে সমস্যাগুলো থাকে সেগুলো থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এরপর আমরা করব গোমুখাসন। গোমুখাসন করলেও আমরা আমাদের পজিটিভ চিন্তাভাবনা করতে পারি এবং ঘুম ঠিকঠাক হয় রাতে, যদি রাতে ঘুমানোর আগে করা হয়, এবং মানসিক একাগ্রতা বাড়ে। এই ব্যায়ামটা কোমরের জন্য খুব ভালো, অর্থাৎ যারা কোমরের ব্যথা পাচ্ছেন বা চান না যে লাইফে পরে কোমরের সমস্যা আসুক, তাহলে এই ব্যায়ামটা করলে কোমরের জন্য খুব ভালো, অর্থাৎ স্পন্ডিলাইটিস ও স্লিপ ডিস্ক সারাতেও কিন্তু হেল্প করে। এরপর আমরা করব সর্বাঙ্গাসন। তো এটাতে আমাদের থাইরয়েড গ্রন্থিটা খুব ভালো থাকে, অর্থাৎ থাইরক্সিন হরমোন ঠিকঠাকভাবে তৈরি হয়। তার সাথে সাথে আমরা টনসিল ভালো রাখতে পারি, আমাদের গলার স্বর ভালো রাখতে পারি এবং আমাদের দৃষ্টিশক্তিও বাড়াতে পারি। এরপর আমরা করব হলাসন, এবং এই হলাসনেরও অনেক উপকারিতা আছে। এতে আমরা কাঁধের মাংসপেশি ভালো রাখতে পারি, কাঁধ, ঘাড় ও কোমরের মাংসপেশি ভালো রাখতে পারি। এরপর আমরা করব ভুজঙ্গাসন। এই আসনেরও অনেক উপকারিতা আছে, যেমন ধরুন যারা সারাদিন বসে বসে কাজ করতে হয় বা পড়াশোনা করে স্টুডেন্টরা, তাদের জন্য এই এক্সারসাইজটা খুব ভালো এবং স্পন্ডিলাইটিস মানুষদের জন্য খুব ভালো। দেখা হচ্ছে নেক্সট পার্টে।